আমরা প্রকৌশলীর কাছে যাচ্ছি। নাজনীন আক্তার, সে দেখি আবার উদ্যোক্তাও বলেছিলেন আমাকে। তো আমরা উদ্যোগ নিয়ে আগে কথা বলি, আসল কাজের জায়গাটা একটু পরে যাই। থ্যাংক ইউ। বেসিক্যালি আমি তো ইঞ্জিনিয়ারিং করার পরে বুয়েট থেকে পাশ করার পরে আসলে মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে আমাদের বান্ধবীরা সবাই দেশের বাইরে যাওয়ার একটা পরিকল্পনা থাকে এবং আমার ব্যাচের আমরা 10 জন বান্ধবী ছিলাম, ইনফ্যাক্ট 9 জনই এখন বাইরে আছে। সো আমি একমাত্র বাংলাদেশে। সো এটা একটা ডিসিশন যে আমি বাংলাদেশে থাকবো, এবং যখন থাকার ডিসিশন নিয়েছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজে কিছু করতে চাই, নিজের ওন একটা ইয়ে থাকবে, সত্তা থাকবে, আর সাথে যেটা এমন একটা কিছু করব যেটা দেশের জন্য উপকারে আসে বা দেশের মানুষের জন্য উপকারে আসে, এরকম একটা আইডিয়া থেকেই আমার বিজনেস কনসেপ্ট। এবং আমি প্রথমে শুরু করেছিলাম, আমার উদ্যোগ ছিল এটাকে বলে অ্যাক্টিভেটেড কার্বন, মানে রিসাইকেল প্রোডাক্ট, যেটা আমরা আপনারা চিনবেন, যেটা আমরা সবাই মেয়েরা খুব ভালোভাবে চিনি, যে নারকেলের যে হার্ড পার্টটা মালাই থাকে ওইটা ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়, তো ওইটা রিসাইকেল করে আমি অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করি। এটা আমার প্রথম উদ্যোগ। আর রিসেন্টলি আমি কাজ করছি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, সোলার নিয়ে কাজ করছি আর কি। এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে পড়াশোনা আপনাকে ছাড়ছে না বা আপনিও পড়াশোনা ছাড়ছেন না? আমি এটা আসলে গ্রাজুয়ালি একে ভালোবাসেন। জ্ঞান মানে ওনার উদ্যোগটা ভীষণ জ্ঞান নিয়ে আর কি, মানে ভালো ডিফারেন্ট কাজ আর কি, এবং দেশের জন্য তো সাংঘাতিক একটা উপকার, খুবই উপকার। মানে এটা শুধু আপনার বিজনেস না, এটা আসলে একটা দেশের জন্য করা। এবং এই যে দেশে আপনি থেকে গেলেন, ভালোই হলো, দেশ নাইলে এত সুন্দর কাজ হারাতো। এবং দেশের জন্য থেকে দেশের জন্য চিন্তা করলেন। কি বলবো, আমি অন্যদের জন্য এটা বলি, যেমন এখন ইয়াং ইঞ্জিনিয়ার যারা পাশ করছে, মেয়েরা স্পেশালি, তারা সবাই আমাকে মানে ইন এ সেন্স তার আইকন হিসেবে দেখে, যে আমরা আপনাদের থেকে এই যে একটা অনুপ্রেরণা, যে আপনি যে বাংলাদেশে থেকে কিছু করেছেন এবং আমাদের জন্য একটা উৎসাহ যে মেয়েরাও করতে পারে। সো এটা ভালো লাগে আসলে, মেয়েদেরকে আমি এটা একটা দেখাতে পারছি। মানে সত্যি কথা বলতে, যে আমি ম্যাক্সিমাম দেখেছি বুয়েট থেকে পাশ করে ম্যাক্সিমাম বাইরে যায়, যাওয়া না যাওয়া সেটা তাদের সিদ্ধান্ত, কারণগুলো তাদের জানা, আমাদের জানা নেই। কিন্তু দেশে থেকে যদি কিছু করা যায়, দেশেরও উপকার হয়, তারা তো ভালো থাকবেই নিশ্চয়ই।